ইরানের ভূখণ্ড থেকে ছোড়া মিসাইল ঝাঁকে ঝাঁকে আঘাত হানছে ইসরায়েলের মাটিতে, আর তা ঠেকাতে ইন্টারসেপ্টর ব্যবহার করছে তেল আবিব। এমন পরিস্থিতিতে ভয়াবহ সংকটে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সস্তা মিসাইল থামাতে গিয়ে ফুরিয়ে আসছে কোটি কোটি ডলার মূল্যের অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা এএফপি এবং জেরুজালেম পোস্টের তথ্য মতে ৬ এপ্রিল ইসরায়েলি মন্ত্রিসভার বিশেষ কমিটি অ্যারো মিসাইলের উৎপাদন দ্বিগুণ করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয়বার উৎপাদন বাড়ানোর ঘটনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যা প্রমাণ করে ইসরায়েল কতটা চাপে রয়েছে। ইসরায়েল মূলত অ্যারো 2 এবং অ্যারো 3 ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে, কিন্তু এই সুরক্ষা মোটেও সস্তা নয়। প্রতিটি অ্যারো 2 ক্ষেপণাস্ত্রের উৎপাদন খরচ প্রায় $15 লাখ এবং অ্যারো 3 এর খরচ $20 লাখ কাছাকাছি। অর্থাৎ একটি ইরানি মিসাইল আকাশেই ধ্বংস করতে ইসরায়েলের খরচ হচ্ছে প্রায় 18 থেকে 24 কোটি টাকা। ইসরায়েলি বিশ্লেষকরা ভেবেছিলেন এই যুদ্ধ বড়জোর 1 বা 2 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু যুদ্ধ আজ 5 সপ্তাহ পেরিয়ে গেছে, আর ইরানের হামলা কমার কোনো লক্ষণ নেই। আয়রন ডোম বা ডেভিড স্লিং ছোটখাটো রকেট ঠেকাতে পারলেও বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একমাত্র ভরসা এই অ্যারো। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার তুলনায় বর্তমান মজুদ একেবারেই নগণ্য হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের জুনে মাত্র ১২ দিনের যুদ্ধে ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছিল ইসরায়েল। এবার সংঘাত আরও দীর্ঘ হওয়ায় মজুদ শেষ হওয়ার আশঙ্কা আইডিএফ প্রধানদের। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।